রায়গঞ্জ থেকে একসময় রংপুরের রাজনীতি নিয়ন্ত্রিত হতো। রংপুরের রাজনীতির সূতিকার ছিল এই মাইগঞ্জ। হটিয়েছে দল আছে, এই সেই দল এই জুলাইয়ের আন্দোলনে সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে আমাদের সহযোদ্ধা রংপুর মহানগর যুবদলের সাজ্জাদ মিলন ও মেরাজ ইন্তেজাল করে আমাদের মাঝে আজকে নেই। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এই প্রস্তুতি সভাটা করছি এই মেট্রোপলিটন মাইগঞ্জ মেট্রোপলিটন থানার প্রাণ কেন্দ্র মাইগঞ্জ বাজারে। নতুন প্রজন্মের অনেকেই জানেন না যে মাইগঞ্জ ঐতিহ্যবাহী একটি জায়গা। মাইগঞ্জে রংপুরের প্রথম পৌরসভা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইগঞ্জ থেকে একসময় রংপুরের রাজনীতি নিয়ন্ত্রিত হতো। রংপুরের রাজনীতির সূতিকার ছিল এই মাইগঞ্জ। আমরা সেই ধারাবাহিকতা আমরা দেখেছি। আমি যখন রংপুর শহর যুব দলের আহ্বায়ক ছিলাম, এখানে কিন্তু নেতা কর্মীতে পরিপূর্ণ ছিল এই ওয়ার্ড। আমার যে দুই সহযোদ্ধা আতিকুল ইসলাম লেলিন এবং জহির আলম নয়ন, তারা যখন ছাত্র দলের তারা নেতৃত্বে ছিল, তাদের কাছেই শুনেছি এই ওয়ার্ডে ছাত্র দলের রমরমা অবস্থা ছিল। কিন্তু আজকে এই অবস্থাটা নাই। কিন্তু আমরা রংপুর মহানগরের যুব দলের নেতৃবৃন্দ আমরা সেই সাবেক অতীতে আমরা ফিরে যেতে চাই। আমরা এই মাইগঞ্জকে আবার জাতীয়তাবাদী শক্তি বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের 5টি জায়গায় যে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এবং বিভিন্ন বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এবং হবে। আগামী 24 তারিখে রাজশাহী এবং রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা সেমিনার অনুষ্ঠিত হবে। কেন এই সেমিনার? বাংলাদেশে 2 কোটির উপরে নতুন ভোটার হয়েছে, যারা আগামী নির্বাচনে নিয়ামক হিসেবে কাজ করবে। এই তরুণ সমাজ সবাই কি রাজনীতি করে? না, সবাই রাজনীতি করে না। রাজনীতি একটা পার্সেন্টেজ করে, কিন্তু বেশিরভাগ তরুণ রাজনীতি সচেতন। রাজনীতি না করলেও তারা কিন্তু রাজনীতি সচেতন। তারা আগামী বাংলাদেশ কিভাবে গড়তে চায়, তাদের ভাবনা কি, সে কারণে আমাদের নেতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, গণমানুষের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়গুলো উপলব্ধি করেছে। সে কারণে 5টি বিভাগে 5টি স্পটে আজকে বিভিন্ন বিষয়ের উপরে সেমিনার দিয়েছে। আমাদের এখানে যেটা দিয়েছে যে কৃষি উন্নয়ন, এই বিষয়ে যে তরুণদের ভাবনাটা কি, এই সেমিনারে তাদের ভাবনাগুলোকে তিনি শুনবেন, তিনি লিপিবদ্ধ করবেন। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যখন অধিষ্ঠিত হবে, তাদের এই ভাবনাগুলোকে বাস্তবায়ন করবেন। বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। যে আগামী 24 তারিখের যে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, কেন এই সমাবেশ? সমাবেশটা এই কারণে যে আমরা যে বিগত যে 17 বছর 16 বছর যা আমরা আন্দোলন করেছি কিসের জন্য? গণতন্ত্র পুনরুদ্ধার এবং আমাদের যে ভোটাধিকারের অধিকারটা ফিরিয়ে আনার জন্য, তাই না? কিন্তু এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে অধিষ্ঠিত হয়েছে, তাদের কথা ছিল যে খুব শীঘ্রই নির্বাচন দেবে। এই নির্বাচন নিয়ে কিন্তু তারা চাল বাহানা করছে। সেই সাথে বিএনপির বিরুদ্ধে আজকে তারা বহুমাত্রিক যে মনে করেন ষড়যন্ত্র করছে। আমরা যে আন্দোলন করেছি, যে জন্য আন্দোলন করছি, সেই অধিকার তো আমাদের প্রতিষ্ঠা হয় নাই। আমাদের অধিকার হচ্ছে আমরা ভোট দিতে চাই। এই তরুণ সমাজ ভোট দিতে চাই।
সেই এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, অতি দ্রুত নির্বাচনের জন্য এবং আমাদের যে অন্যান্য যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য এই সমাবেশ। এবং এই সমাবেশটা আরেকটা বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে একটি রাজনৈতিক দল, আপনারা জানেন যে নতুনভাবে একটি দল গঠন করেছে, যারা কিন্তু আজকে এই তরুণ সমাজ, ছাত্র সমাজের সোল এজেন্ট হিসেবে নিজেদেরকে দাবি করছে। আমরা এই সমাবেশ সফল করার মাধ্যমে প্রমাণ করে দিতে চাই যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি এদেশের ছাত্র সমাজ, এদেশের তরুণ সমাজ, এদেশের যুব সমাজ আস্থাশীল। এদের আমাদের সাথে এই ছাত্র সমাজ, যুব সমাজ আছে। আরেকটি বিষয়, আমরা এই সমাবেশ সফল করার জন্য আজকে প্রস্তুতি সভা, এখানে প্রস্তুতি সভা করছি। মহানগর যুব দলের নেতৃবৃন্দ, আমরা যেটা চাই, আমরা বিশেষ কর্মসূচি দিলে তার আগে আমরা প্রস্তুতি দিতে চাই, প্রস্তুতি সভার আয়োজন করতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রংপুর মহানগর শাখার প্রত্যেকটা নেতাকর্মী যে কোনো পরিস্থিতি, যে কোনো কর্মসূচি পালন করার জন্য সব সময় প্রস্তুত থাকবে। এটা হচ্ছে আমাদের উদাত্ত আহ্বান।